আজকে থেকেই নির্বাচনী প্রচারণায় নেতা যুব দল ৬টি ওয়ার্ড সহ সকল নেতৃবৃন্দ আমরা নির্বাচনী প্রচারণায় যাব। এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, আমাদের প্রিয় অভিভাবক, তার হাতে আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান, আমাদের পার্টির চেয়ারপারসন, 3 বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে আজকে দানের শীষে মনোনীত করেছেন প্রার্থী হিসাবে আমাদের প্রিয় অভিভাবক জনাব আলহাজ নবীউল্লাহ নবী ভাইকে নেতা যুব দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই রক্তিম গোলাপের শুভেচ্ছা ও সংগ্রামে অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি বিখ্যাত উক্তি আছে, আপনারা কি জানেন? ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা মনে করি উনি ৩৫ বছর ৪০ বছর এই অঞ্চলে নেতৃত্ব দিয়েছেন। বিভিন্ন আন্দোলনে, স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন সহ ৯০-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন সহ ২৪-এর ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আমরা মনে করি আমাদের নেতা জনাব তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমরা মনে করি যিনি ৪০ বছর এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছেন, উনার হাতে এই ঢাকা পাস নিরাপদ। আমরা আজকে নেতা যুব দল আপনার সামনে পদবদ্ধ হচ্ছি, আগামী দিনে আজকে থেকেই নির্বাচনী প্রচারণায় নেতা যুব দল ৬টি ওয়ার্ড সহ সকল নেতৃবৃন্দ আমরা নির্বাচনী প্রচারণায় যাব। আমাদের ভিতরে কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব নাই। আমরা মনে করি দল ভালো থাকলে আমরা ভালো থাকবো। আজকে নবীউল্লাহ নবী এই অঞ্চলে এমপি নির্বাচিত হলে আমরা ভালো থাকবো। সুতরাং উনাকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে। আমরা সংখ্যা দিব না। আমরা নেতা যুব দল অতীত আন্দোলন সংগ্রামে যে ভূমিকা রেখেছি, আগামী দিনে আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফার আলোকে রাষ্ট্র বিনির্মাণের যে প্রস্তাবনা দিয়েছেন, সেই প্রস্তাবনা নিয়ে আমাদেরকে প্রত্যেকে ডোর টু ডোর চলে যেতে হবে। আমরা শুধুমাত্র মিটিং মিছিল সমাবেশে সীমাবদ্ধ থাকবো না। আজকে থেকে আমরা ছোট ছোট টিম করে মাসুমরা বলে দাও, সবাই বলে পড়ো, মাসুম গালি সামনে আসো। আজকে থেকে সকলের দায়িত্ব পাড়ায় মহল্লায় এলাকায় এলাকায় আমরা কিন্তু 18 সনে নবীউল্লাহ নবী ভাই নির্বাচন করেছি। সুতরাং আমরা মনে করি 1 ঘন্টা ভোটে যদি 70,000-69,000 ভোট পেয়েছে, আর আমাদের পরিবেশ উন্মুক্ত গণতান্ত্রিক চর্চা করার সুযোগ আছে। সুতরাং কেউ বলতে পারবেন না যে আমি হ্যান্ডবিল দিকে সমস্যায় বলেছি, পোস্টার লাগাই দিকে সমস্যায় বলেছি, প্রচারণায় সমস্যা করেছি, এরকম কোনো বক্তব্য নেতা যুব দল বরদাস্ত করবে না। প্রত্যেকের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব, পাড়ায় মহল্লায় প্রতিদিন সন্ধ্যায় আপনারা ওয়ার্ড বাই ওয়ার্ড মিছিল করবেন। আমরা 5 জন করে টিম করে দেব, মহিলা টিম থাকবে, নেতৃবৃন্দরা আর স্পষ্ট বক্তব্য আপনাদের ক্লিয়ার করবেন। নেতা যুব দল সেই ভূমিকা সুন্দর মতো আমরা ইমানের সাথে পালন করবো ইনশাআল্লাহ। আগামী দিনে আমরা নবীউল্লাহ নবী ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করবো। এই সবাই ঐক্যবদ্ধ? নেতা যুব দলে কোন ধরনের মতভেদ মতৈক্য নাই, আমরা এক অভিন্ন। নবীউল্লাহ নবী ভাইকে বাংলাদেশের সর্বোচ্চ ভোটে আমরা নির্বাচিত করবো। আগামী দিনে 17 বছর দীর্ঘ আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে যাবে, কাঁধে কাঁধ রেখে নেতৃত্ব দিয়েছি।
কোনো গুলির ভয় টিয়ার সেল গ্রেপ্তার নির্যাতনকে সহ্য করে আগামী দিনে আমরা যে গত আন্দোলনে আমরা যেভাবে নেতৃত্ব দিয়েছি আগামী দিনে সেই ভোট যুদ্ধে আমরা নেতৃত্ব দেবো। আপনারা জানেন যে আমি একটা কথা বলে বক্তব্য শেষ করব। আমাদের অপোজিশন একটা দল আছেন যারা বিতর্কিত, আমাদের দেশ স্বাধীনের সময় ৭১ সালে যাদের ভূমিকা ছিল বিতর্কিত, এই প্রজন্মকে সেটা বুঝাইতে হবে। অনেকে হয়তো বা সেই জিনিসটা জানে না। সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় আমরা সক্রিয় থাকবো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরবো ৭১ সালে ওনারা কি ভূমিকা নিয়েছিল, আবার যদি ক্ষমতায় আসতে পারে ওরা কি করতে পারে দেশকে। সুতরাং আমরা চাই না পাকিস্তানের যারা দালাল ছিল তারা আগামী দিনে রাষ্ট্র ব্যবস্থায় আবার সুতরাং মানুষকে জনসচেতনতা সৃষ্টি করতে হবে যে যেভাবে আছি ৩১ দফা আলোকে আমরা মানুষদেরকে বোঝাতে হবে। সকলকে আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আগামী দিনে এই ভোট যুদ্ধে সকলকে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার প্রিয় নেতার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি, যিনি আমাদেরকে সার্বিক্ষণিক সহযোগিতা করেছেন এবং ঐক্যবদ্ধ হওয়ার জন্য আজকে ভূমিকা পালন করেছেন আমাদের প্রিয় রনি ভাই। উনি আমাদের কাছে অনেক আমাদের নবগঠিত কমিটির সেক্রেটারি যাত্রাবাড়ি থানার সুহেল ভাই ব্যক্তিগতভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন, আমাদের জীবন ভাই আমাদেরকে উৎসাহিত করেছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য একাছে শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের নেতা প্রিয় নেতা আলহাজ নবীলা নবী ভাই জিন্দাবাদ।